আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি মাটি রেডি করে ফেলছি। আজকে আমি শীতকালীন কিছু ফুল গাছ লাগাবো। শীতকাল তো এসে গেছে, তাই শীতকালীন ফুল গাছ না লাগালে বাগানটা সুন্দর দেখায় না। হ্যাঁ, আপনারা হয়তো ধরেই ফেলেছেন আমি আজকে কি গাছ লাগাবো। আমি আজকে শীতকালের জনপ্রিয় এবং পরিচিত একটা ফুল লাগাবো। আজকে আমি জনপ্রিয় এবং পরিচিত ফুল গাঁদা ফুল লাগাবো। পৃথিবীতে প্রায় 56 প্রজাতির গাঁদা ফুল রয়েছে। বাংলাদেশে 5 ধরনের গাঁদা ফুল পাওয়া যায়। এই ফুল বিয়ে বাড়ি থেকে শুরু করে জন্মদিন এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস সব রকম অনুষ্ঠানে এর ব্যবহার দেখা যায়। এছাড়াও এই ফুলটা শুধু অনুষ্ঠানের জন্য না, এই ফুলের পাতা আমাদের বিভিন্ন কাজে লাগে। কেটে গেলে রক্ত বন্ধ করতেও এই ফুলের পাতা খুবই উপকারী। এটি একটা ঔষধি গাছ। গাঁদা ফুল সহজেই চারা তৈরি করা যায়। শাখা কলম ও বীজের মাধ্যমে চারা তৈরি করা যায়। দোআঁশ মাটি এই ফুলের জন্য খুবই উপযোগী। শীতকালের প্রধান অলংকার গাঁদা ফুল। শীতকাল আসবে আর গাঁদা ফুল থাকবে না, এটা ভাবাই যায় না। গাঁদা ফুল যেমন দেখতে সুন্দর, তেমনি এর উপকারিতাও অনেক বেশি। এছাড়াও একসাথে অনেকগুলো যখন গাঁদা ফুল ফুটে থাকে তখন দেখতে হলুদের সমারোহ মনে হয়। গাঁদা ফুল মূলত কমলা ও হলুদ রঙের দেখতে পাওয়া যায়। আমাদের দেশে রাজগাঁদা, কালীগাঁদা, ছোট গাঁদা, তারা গাঁদা, মিনুটা গাঁদা বেশি দেখা যায়। উজ্জ্বল হলুদ রং হওয়ায় অনেক দূর থেকে এই ফুলটা চোখে পড়ে। দেখতে বেশ মনোরম এবং সুন্দর দেখায়। বাগানে শীতকালে গাঁদা ফুল থাকবে না তা কখনো ভাবাই যায় না। গাঁদা ফুল খুবই সুন্দর একটি ফুল। আমি তাই ইনকাজ গাঁদাটা আজকে লাগিয়ে ফেললাম। এই গাছে খুব বেশি পরিচর্যার দরকার পড়ে না, অল্প পরিচর্যায় এই গাছ প্রচুর ফুল দেয়। আর প্রধান কাণ্ডটি যদি কেটে দেওয়া হয় তাহলে গাঁদা গাছটা ঝোপালো হয় এবং অনেক বেশি ফুল দেয়। তবে খেয়াল রাখতে হবে পানি নিষ্কাশনের ব্যাপারে। গাঁদা গাছে যদি গোড়ায় পানি জমে যায় তাহলে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ড্রেন সিস্টেমটা ভালো থাকতে হবে এবং গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই গাছে পানি দিতে হবে। এবং ফুল ফোটার আগে একটু সার প্রয়োগ করলে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।